আধুনিক দুনিয়াতে বহু দেশ রয়েছে যেখানে এমন এক দেশের নাগরিককে বিদেশিরা বিয়ে করলে নাগরিকত্বের জন্য 12 মাস বসবাস করতে হয়। এখানকার মানুষের গঠন, বৈশিষ্ট্য ও বর্ণ এক এক রকম। তাদের রয়েছে বিভিন্ন রকমের জীবনযাত্রা। আর এদেশে নাকি আনন্দের প্রধান উৎস ডলফিন রাইড। এমনকি এখানে রয়েছে ডোডো পাখির একমাত্র আদি বাসস্থান। জানেন কি, এদেশের পুরুষের চেয়ে নারীর সংখ্যা কিছুটা বেশি। আর এদেশে নাকি প্রতি বছরই খুব কম বৃষ্টিপাত হয়। শুনলে অবাক হবেন, এখানকার নারীরা দারুণ সুন্দরী। তারা মিষ্টি হাসি দিয়ে বিশ্বের যে কাউরির মন জয় করে। মজার ব্যাপার হচ্ছে, এখানকার পাহাড়, সমুদ্র, সবুজ অরণ্য দিয়ে ঘেরা। এদেশে একবার আসলে যে কাউরির মন ভরে যাবে। এদেশের শহরগুলো দিন আর রাত আলাদা করা মুশকিল। সমস্ত আনন্দ রাতের অপেক্ষায় প্রহর গণে। তাহলে চলুন অদ্ভুত দেশের আজকের পর্বে জেনে নেওয়া যাক মরিশাস সম্বন্ধে কিছু দারুণ কথাগুলো, যা হয়তো আগে কখনো আপনি শোনেননি। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পূর্ব আফ্রিকার একটি দ্বীপরাষ্ট্র মরিশাস। মরিশাস তার প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং উচ্চমানের জীবনযাত্রার জন্য পরিচিত। ইংরেজি, ফরাসি, মরিশিয়ান ক্রেওল এখানকার প্রধান ভাষা। মরিশাসের রাজধানীর নাম হচ্ছে পোর্ট লুইস। এটি উন্নত মানের সংস্কৃতির সমৃদ্ধ শহর। বিভিন্ন ধরনের বুটিকের দেখা মিলবে এখানে এলে। দেখতে পাবেন নানা রকমের রেস্টুরেন্ট, পাবেন সুস্বাদু সব খাবার, শপিং এবং বিনোদনের প্রচুর জায়গা রয়েছে এখানে। মরিশাস একটি দ্বীপরাষ্ট্র, যার মোট আয়তন 2040 বর্গ কিলোমিটার। দেশটিতে হিন্দু রয়েছে 50%, খ্রিস্টান রয়েছে 30% এবং মুসলিম রয়েছে 15%। মরিশাসে প্রায় 45,000 বাঙালি কর্মরত রয়েছে। 2026 সালের তথ্য অনুযায়ী মরিশাসের বর্তমান জনসংখ্যা 12,66,000-এর চেয়েও কিছুটা বেশি। স্থানীয় মেঘা নাচ মরিশাসের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। মরিশাসের মানুষ মূলত বন্ধুত্বপূর্ণ, সহনশীল এবং বহু সাংস্কৃতিক। স্থানীয়রা সাধারণত বিদেশিদের প্রতি অতিথিপরায়ণ মনোভাব রাখে, যা পর্যটক ও উদ্যোক্তাদের জন্য সুবিধাজনক। মরিশাস কোনো মুসলিম প্রধান দেশ নয়, বরং এটি বহু ধর্মীয় এবং ধর্মনিরপেক্ষ দেশ। তবে এখানে মূল সুন্নি মুসলমানরা বসবাস করে। ঐতিহাসিক তথ্য মতে মুসলিম ব্যবসায়ীদের প্রথম মরিশাস আবিষ্কার করেছিল, যা প্রায় 975 খ্রিস্টাব্দে। মরিশাসে 9টি জেলা রয়েছে, যা বেশ কয়েকটি শহর ও গ্রাম নিয়ে গঠিত। স্বাস্থ্য ব্যবস্থা খুবই উন্নত এই দেশটিতে। বিভিন্ন উপনিবেশ থাকার পরও মরিশাস 1968 সালে স্বাধীনতা লাভ করে এবং 1992 সালে 12ই মার্চ প্রজাতান্ত্রিক রাষ্ট্রতে পরিণত হয়। দেশটির বর্তমান জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়ন সহ বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংঘাতের সদস্য, যেখানে নারীদের গড় আয়ু হচ্ছে 75 বছরের বেশি। মরিশাসের নারীরা বহু সাংস্কৃতিক সমাজে বসবাস করে। পরিবার এবং কর্মক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2022 সালের তথ্য অনুযায়ী মরিশাসের পুরুষের চেয়ে নারীর সংখ্যা কিছুটা বেশি। শিল্প এবং উৎপাদন খাতে নারী শ্রমিকদের অংশগ্রহণ বেশি। মরিশাসের নারীরা আধুনিক, শিক্ষিত এবং আত্মবিশ্বাসী। মরিশাসের মেয়েরা তারা উৎসবের সময় ঐতিহাসিকবাদী পোশাক যেমন শাড়ি পরতে পছন্দ করে। প্রচণ্ড আনন্দের উৎসব মরিশাসের ডলফিন রাইড। ডলফিনের সঙ্গে মেতে উঠতে মন চাইবে। প্রতি বছর জুন থেকে নভেম্বর পর্যন্ত বৃষ্টি খুবই কম হয় দেশটিতে। তখন দেশটির পর্যটক মৌসুম। চিনি উৎপাদনকারী দেশ হিসাবে দেশটি পরিচিত। অষ্টদশ শতাব্দী থেকেই আখ মরিশাসের প্রধান অর্থকারী ফসল। এদেশের 90%-রও বেশি কৃষিক্ষেত্রে আখ চাষ করা হয়। মরিশাসে নানা জায়গায় সবুজ রঙের আখ ক্ষেত দেখতে পাওয়া যায়। এমনকি এখানে শরীর ম্যাসাজ করানোর প্রতি আলাদা আদর রয়েছে। তারা নিতে পারেন আধুনিক আনন্দ। সব টেনশন, ক্লান্তি ভুলে হারিয়ে যান ম্যাসাজের রূপকথার জগতে। মরিশাসের বিয়ের একটি জনপ্রিয় গন্তব্য। মরিশাসের নাগরিককে বিয়ে করলে নাগরিকত্বের জন্য 5 বছর বা বিশেষ ক্ষেত্রে 12 মাস বসবাস করতে হয় এ দেশটিতে। বিদেশি নাগরিকদের জন্য বিয়ের পূর্বে প্রয়োজনীয় নথি ইংরেজি বা ফরাসি ভাষায় জমা দিতে হয়। মরিশাসে 2টি সরকারি বিশ্ববিদ্যালয় আছে। এদেশে প্রায় অর্ধেক জমি কৃষিকাজ করা হয়। তবে দেশটির খাদ্যের জন্য, বিশেষ করে চাল আমদানির জন্য বহির্বিশ্বের উপর নির্ভরশীল করে থাকে। মরিশাস একটি অত্যন্ত সুন্দর এবং নিরাপদ এবং শান্তিপূর্ণ রাষ্ট্রদ্বীপ, যার তার নীল সমুদ্র, সাদা বালির সৈক্য এবং প্রবল প্রাচীন ও আগ্নেয়গিরির পাহাড় ও চা বাগানের জন্য বিশ্ববিখ্যাত।
যেখানে রয়েছে ডানাকাটা পরীদের বসবাস। রূপের ছটায় এখানে পুরুষকে টেক্কা দিয়েছে নারীরা। এদেশের নারীরা হয় সেরা রূপবতী, নারীদের দিকে তাকালে চোখ ধাঁধিয়ে যাবে, আর লজ্জারাঙা চেহারার নজর কেড়ে নেয়। এটি আফ্রিকার অন্যতম উন্নত এবং ধনী দেশ, যার প্রধান চাকাশক্তি পর্যটন এবং চিনি উৎপাদন। মরিশাসের ডোডো পাখি একমাত্র আদি বাসস্থান ছিল। মরিশাসে বিভিন্ন ধরনের কাজের চাহিদা রয়েছে। মরিশাসের বেতন বিভিন্ন খাতে এবং পেশার উপর নির্ভর করে, বিশেষ করে গার্মেন্ট, কনস্ট্রাকশন, রেস্টুরেন্ট এবং অন্যান্য খাতের বেতন ভিন্ন হতে পারে। মরিশাসে যে কোনো রাত জাগার জন্য কিছু না কিছু আছে। রাস্তার ধারে শান্ত পরিবেশ যা সব ধরনের পর্যটকদের চাহিদা পূরণ করে দেয়। স্বর্গের অনুলিপি হিসাবে পরিচিত আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র মরিশাস একদিকে যেমন ভ্রমণপ্রেমীদের স্বপ্নের গন্তব্য, অন্যদিকে তেমনি রহস্য, ইতিহাস ও সাংস্কৃতিক এক অনন্য ভাণ্ডার। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।